স্পাইস হোটেলে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই, মাছের ঝোলের মধ্যেই কিন্তু ডিম মিশিয়ে দেয়। না ভাই, তো তুমি কি সেই জিনিসটাই করছো? না ভাই, দেখো এখানে কিছু কিছু আমার ভিডিওতে এসছে, হয়তো ডিমটা গেছে মাছের ঝোলে বা চিকেনের ঝোলে বা মাটনের ঝোলে। হ্যাঁ, এটা কাস্টমারের চাহিদা, দিদি ডিম খাবো তো তার সাথে একটু মাটনের ঝোল আলু হবে, আমি দিই, এটা আমি দিয়ে থাকি। এটা আমারও পার্সোনাল চাহিদা। যখন আমি নন্দিনীর দোকানে খেতাম, আমি ডিমটা নিতাম আর বলতাম মাটনের ঝোল দিয়ে আমাকে দে, আলু আর ঝোলটা দিয়ে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমার ঝোল একটাই হয়। ঝোল একটু দেখিয়ে দাও, তুমি কি ডিমের ঝোল আলাদা করে করছো? একদম, এই ডিমের ঝোল রেডি হচ্ছে এখানে। এই দেখো, ডিমটা ভাজিনি এখনো, ভেজে তারপরে ঝোলে দেবো। এখানে সেদ্ধ করা রয়েছে, ডিম সেদ্ধ। এই যে, আর এই হচ্ছে কিন্তু আলুটা দেখলে আশা করি বুঝতে পারবে এটা ডিমের ঝোল। একদম একদম, এটা আর মাছের ঝোল। এইটা যে মাছের ঝোলের আলু দেখলে বুঝতে পারবে এটা মাছের ঝোল। ঠিক আছে, এটা মাছের ঝোল। আর এখানে চিকেনটা, এবার বলে চিকেনের ঝোলের মধ্যে ডিম যাচ্ছে না, চিকেন এখনো রেডি হয়নি। চিকেন তো রেডি হয়নি, ঠিক আছে। চিকেন তো কষানোর এখনো পজিশনেই যায়নি, এটা ডিমের ঝোলে যাচ্ছে শুধু। ওকে, রেশনের চাল খাওয়াচ্ছো? হ্যাঁ ভাই, এই যে রেশনের চাল নেমেছে, দেখো। এই দেখো, রেশনের চালের ভাত নেমেছে একদম। এই দেখো, এটা কোন অ্যাঙ্গেল থেকে কারো রেশনের চাল মনে হচ্ছে? দেখো রেশনের চাল কোন মোটা মোটা হচ্ছে, খুব মোটা মোটা মুড়ির চাল। আর একদম, আর স্মেলটা বাসমতি চালের মতো। হ্যাঁ, সামনে না আসলে বোঝা যাবে না বাসমতি চাল খাওয়াচ্ছি না কি বলে রেশনের চাল খাওয়াচ্ছি। যারা খাচ্ছে ভাই, তোমাদের ভিডিও থেকে প্রচুর মানুষ খেতে আসছে। আজকেরও এক দাদার আসার কথা মধ্যমগ্রাম থেকে, প্রচুর মানুষ খেতে আসছে। তারা প্রত্যেকে খেয়ে উঠে একটাই কথা বলছে, দিদি ভিডিওতে যা দেখেছি সেটা সত্যি। আর চালটা, হ্যাঁ চালটা নিয়ে ওকে, 2 টাকা কিলো দরের চালে এখন বাসমতির গন্ধ পাওয়া যায়। একদম ঠিক, একদম ঠিক বলেছো। আচ্ছা দেখো দিদি, তোমার যে আলতা মেশানো বা সিঁদুর মেশানো যে খাবার, আলতা সিঁদুরটা একটু দেখিয়ে দাও। এই যে হচ্ছে দিদি সিঁদুর, আর ওই যে আলতা ফল রয়েছে ওটাকে পেস্ট করতে হবে। এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, তো এই দিদির দুটো রান্না কিন্তু রেডি হয়ে গেছে, এক পাশে মাছের ঝোল, এক পাশে ডিমের ঝোল। এবার হয়তো অনেকে বলতে পারে হাঁস পোলট্রিটা কিন্তু আমার একসাথে হয়, রুই কাতলাটা একসাথে হয়। এবার বাকি আদার্স যা মাছ আছে সেগুলো আবার যেমন যেটা সর্ষে বাটায় যাওয়ার সেটা সর্ষে বাটায় যাবে, আর যেটা এই ঝোলে যাওয়ার সেটা এই ঝোলেই যাবে। ঝোলের মাছ তো আলাদা আলাদা করে করা সম্ভব নয়। না না, প্রত্যেকটা মাছ যদি আমি আলাদা আলাদা করতে যাই 7-8 রকম মাছ হয়। এবার তার মধ্যে আছে যে ধরো যখন রিঠা মাছ করি বা শঙ্কর মাছ করি, ওগুলো আবার এই ঝোলে যাবে না, কেন ওটা টোটালি পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো কষা কষা করে করতে হবে, টোটাল আলাদা হয়। দেখো আমার দোকানে কাস্টমার ভাই যারা আসে তারা জানে দিদি কোনটা কিভাবে কি খাওয়াচ্ছে আমাদেরকে। তার জন্য কিন্তু তারা যারা একদিন এসছে, 6 মাসের দোকানে প্রথম দিন এসছে, তারা কিন্তু এই 6 মাস ধরেই আসে। সুতরাং আমার আলাদা করে মানে ভিউয়ার্সদের যারা আমার ভালোবাসে আমাকে, তাদেরকে তো অবশ্যই বলার আছে, তাদের জন্য তো ভিডিও করা। হ্যাঁ, তো তারা তো বুঝে যাচ্ছে যে কি আছে না আছে সবটা তারা বুঝে যাচ্ছে, কারণ তারা আমাকে ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে না, যারা আমার নিন্দু, তাদের চোখে আমি তো সারা জীবনই খারাপ, আর আমি সারা জীবন খারাপ হয়েই থাকতে চাই, তাতে আমার কিছু যায় আসে না ভাই। ওকে, আচ্ছা দিদি, এরপরে কি আইটেম দেখবো এখন? এরপরে আইটেম দেখবে চিকেন হবে। ওকে, আর মাটনটা এখনো আনতে যাওয়া হয়নি, নেক্সট মাটন হবে। মাটনটা আমরা কিন্তু আনতে যাই, হ্যাঁ, রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না। আচ্ছা, মানে ডেলিটা ডেলি। ওকে, তো চলো একদম আগে চিকেনের প্রিপারেশনটা, এরপরে নেক্সট চলো দেখে একদম একদম।